শার্পে ঝিলিক লাগুক কালে। সাবিনা, সাবিনা, খাবার দাও, ক্ষুধা লাগছে। আরে দিতাছি, তুমি আসো তাড়াতাড়ি। আর মঞ্জু কই? মঞ্জু, মঞ্জুরে ডাক দাও। আমঞ্জু, বাবা খাইতে আয়। পলাশি, আইতাছি মা। জলদি আয়, জলদি আয়। কই মঞ্জু কই? আরে ডাকছি তো, কইলো তো আইতাছি। আচ্ছা, সব সময় যে একসাথে বসে সবার খাইতে হবে এমন কোনো কথা আছে? হ্যাঁ, ও ছেলে মানুষ, কাজকর্ম থাকতে পারে না, ব্যস্ত থাকতে পারে না। আরে ডাকো না। ও কি রে মঞ্জু? আরে তোর বাপ বসে রইছে, আয় তাড়াতাড়ি। বাপ ফোনটা রাখ না। খাবারের সময় ফোন টিপতে নাই। খাবার হচ্ছে আবাদতের মতো। আবাদত যেমন মনোযোগ দিয়ে করতে হয়, খাবার সেম মনোযোগ দিয়ে খেতে হয়। হইছে, বাড়িতে মাস্টারি করন লাগবো না, স্কুলে করেন, ওইটাই ঠিক আছে। খান। আর রাখো রাখো, এটা কি করতেছো? মাছের মাথাটা মঞ্জুরে দাও। মঞ্জুরে দিলে মঞ্জুর মাথা খুলবো। মাছের মাথা না খেলে মাথা খুলে না। চুপ থাকেন তো। আমি সারা জীবন দেখছি মুরব্বিরাই হইতাছে মাছের মাথা খায়, মুরগির রান খায়। আপনি খান। রাখো রাখো, তুমি মঞ্জুরে দাও। শোনো, তোমারটাও ঠিক, আমারটাও ঠিক, কিন্তু এখন কথা হইতেছে মঞ্জুরে মাথাটা দাও, মাথাটা ওই খাক। আচ্ছা আব্বা, তোমার কথা মতো মেয়েরা কবে মাছের মাথা খাইতে পারবো? শোন মা, তুই খাইতে পারবি, তুই আর একটু বড়। আর মারে, আমার না আসলে এত টাকা পয়সা নাই। যদি টাকা পয়সা থাকতো, প্রত্যেক দিন আমি 2টা করে মাছ নিয়ে যেতাম। একটা তোর জন্য আর একটা হচ্ছে মঞ্জুর জন্য। তাহলে 2 মাছে 2 মাথা হইতো। থাক আব্বা, আমার মাছের মাথা খাওয়ান লাগবো না, তুমি ভাইয়ার এই তো। মারে, মন খারাপ করিস না, খায়া নে। হয়েছে, থামো তো সবাই। খাইতে বসে না, এত কথা ভাল লাগে না। খাও, খা তোমা, খা। খাওয়ার সময় কথা কইতে হয় না, খা। এই মঞ্জু, খাস না কেন? মঞ্জু, ভাতে হাত লাগা। আচ্ছা, ও কি পাইছে? সারাটা দিন মোবাইল টিপে, খালি মোবাইলে পড়ে থাকে। খাইতেছি। মা, মাছটা কিন্তু হেভি টেস্ট হয়েছে। খা। আর মা, এখন থেকে মাথা আমাকে দেবা শুধু, অনেক টেস্টি। আচ্ছা দিব, খা। মামা, তুই একটা গান গা, তোর ইচ্ছা মতো খাওয়ামো। কি খাওয়াবি? আমি ওই নিশ্চয়ই তার না মামা, পরে আমার কইছে গান গাইছি খাইছি ওরে কো। মামা, প্রেমের কসম দিয়ে বলতেছি, ইচ্ছা মতো খাওয়ামো, গান গা। ওকে। মেলায় খেলায় দিন বয়ে যায়, সময় যে ইংলিশ হিন্দি যা মন চাই। আরে বেটা, ভালো গান গা। ইংলিশ ইংলিশ। ওকে। Don't cry, daddy. Daddy, please don't cry, don't cry. একটু বুঝাই বাংলা বুঝাই কইতে রে বাবা। তোরা একটু যা। রে সেন্টার ধরছে মানে নাই। আরে বাটা যা, 10 মিনিট পরে আসবি, তোর ইচ্ছা মতো খাওয়াবো, যা। কে আইছে 10 মিনিটে? আরে বাবা, শুনে আসতেছে। জানা মামা। মানে আমার হইছে 10 মিনিটে ধরে পাবো তুই আমি? মামা প্লিজ যা, আমি জানা মামা প্লিজ। দেখবেন বুকে দূর করে, জানিস না? গুড লাক। প্রেম কিন্তু ভালো না, কিন্তু কেউ রাখে তো, কেউ কিন্তু কথা রাখে না, কথা রাখেনি কেউ। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা। এই পাইজামি থামাও তো, কেমন আছো কও?
আর আমি তো ফাইন আছি, তোমারে দেখে আমার ভালো লাগছে, এই জন্য উড়াধুরা গান গাইলাম। কলেজে তো একদিনও যাও না, ক্লাসও করো না, আবার এসে উড়াধুরা। আরে বাবা, পড়াশোনা করি কলেজে, এই বয়সে যদি ভুংভাং না করি করবো কবে? হ্যাঁ, ভুংভাং কি করো? ভুংভাং বলতে তো ওই আমার সাথে টুকুর টুকুর প্রেম করে, এটা কোনো ভুংভাং হইলো? ভুংভাং হইলো ওইটা, মোটর সাইকেল লইয়া দাবড়ায় বেড়ানো। কিন্তু তুমি কি করো? তোমার তো একটা মোটর সাইকেলও নেই। মোটর সাইকেল নাই, আমি কিনে নাই, সেজন্য নাই। ওটা যারা কিনে নেবো, এরপর তোমারে আমার পিছনে নিয়ে হুমকির আছে এর মতো ঘুরবো। দেখ মনে কিভাবে ঘোরো। যেদিন তুমি তোমার মোটর সাইকেলের পিছনে আমারে বসায়া দৌড়াইতে পারবা, সেই দিনই বুঝবো তুমি আসল বেটা। আরে কই যাও? বাসায় যেতে হইব, আব্বা বাইতাছে, আর পেছনে আমসাদ ভাই দেখাইছি, দেখলে তো সমস্যা হইব জানোই। এখন বাসায় যাই, গেলাম। ঠিক আছে, টেক কেয়ার। আরে পৃথিবীতে একটাই সমস্যা, খালি ভাই আর ভাই। এই ভাইয়ের জ্বালায় থাকতে পারলাম না। মামা মা আইব বল, সকল তো বয়ে দিছি। আরে আইব 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 বল, সকল তো বহা। মা আইব কেন? সাদ্দাম না? সাদ্দাম আইব, সাদ্দাম থাই বিদেশ, কাটা তার পার হইয়া দেশে আইব, দেশে আওয়ার পর তোমার কাছে মাল দিব, এই মাল তুমি বিক্রি করবা, বুঝো করবা না? এবার আগে বলো না, বললাম তোমার সাথে মা হোক। কি কোন যায় কত মামা? সাদ্দাম কে? ভালো আছোস? নাম আমার সাদ্দাম, মাল বেচে আবার কা? থাকি না কিন্তু আমি ইরাকে, কিন্তু চৈরা বেড়াই বোরাকে। এই যে দিস ইজ এ মাল, বেচবি কিন্তু আগামীকাল, ঠিক আছে? নাম আমার সাদ্দাম। ভাবিস না কোনো গাছের আম কিংবা লেবু, এই জন্য তো আমি যার দিকে তাকাই সে হয়ে যায় কাবু। শালা তুই তো আমার ভাই, আপন না কিন্তু পর। যদি এই কাম না করস, গায়ে আইব কিন্তু জ্বর, ঠিক আছে? কামটা করিস, জায়গা। শখ কইরা বাপে আমার নাম রাখছিল আমজা, কিন্তু মানছে আমারে ডাকে পূজা, একমাত্র তুমি যে আমারে কর সুজা। কিন্তু শালা আমি যে পূজা ওটা আমি নিজেও জানি না। শোনো আমজাদ, আমজাদ শোনো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমজাদ, আমরা এতক্ষণ যা দেখলাম তা কি সত্যি দেখছি? এই সাদ্দাম আমাদের গ্রামে কি করে? আর ওই তো একটা দাগি আসামি, চুরা কারবারি, নারী পাচারকারী, মাদক কারবারি, হে আমাদের গ্রামে, তাও তোমার সাথে। শোনো আমজাদ, তুমি আমার ছাত্র, ভালো ছাত্র ছিলা, তোমার আমি সাবধান করে দিতেছি, এই প্রথমবার, এই শেষবার আমি যেন এই গ্রামে সাদ্দাম রে তোমার সাথে না দেখি। জি স্যার। কথাটা মনে থাকবো? জি স্যার। ঠিক আছে? জি স্যার। আর আমরা বাচ্চা থাকতে এই এলাকার একটা যুব সমাজকেও নষ্ট হতে দেব না, কথাটা যেন তোমাদের মনে থাকে। মাস্টার সাহেব, আপনি কিন্তু বেশি বেশি বলতেছেন। এই চুপ! এই বেদবটা কে? স্যার ওই আমার দুঃসম্পর্কের মামা হয়তো ঢাকা থাকে, বাড়িতে নিয়ে আসছি। ওরে যেন আমি এই গ্রামে না দেখি, কথাটা তো মনে থাকে। আমরা তুমি কিন্তু আমার ছাত্র বলে বুঝাই করে গেলাম, ঠিক আছে? মাস্টার সাহেব যে কথাগুলো বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে, ভুল করা যাবে না, মাথায় রাখতে হবে কথা। ঠিক আছে, চলো।
শার্প ব্লেড, শার্পে ঝিলিক লাগুক কালে। কিরে সারাদিন এরকম মোবাইল টিপলেই হইব? পড়ালেখা করানো লাগবো না? আমি তো একটু আগে পড়ে আইলাম মা। তো পইরা আসছো, চল খাইতে দিমু। আম্মা ভাইয়া আসুক একসাথে খাই। আম্মা ওই যে ভাইয়া আইসা পড়ছে। আম্মা এটা কেমনে হলো? আমি জানতাম এটা হবে। এই যে আমি তোমারে বলি তুমি নিয়মিত খাওয়া দাওয়া করবা, খাওয়া দাওয়া করো নাই। এই যে আমাকে টেনশন করছো, চোখের নিচে খাওয়া দাওয়া করছে। আম্মা তুমি গোসল করো না? আরে ফকির, তোর ওখানে ঠিক মতো পড়াশোনা করবি? হ্যাঁ পড়াশোনা করবি? আম্মা এই এত ভনিতা করন লাগবো না, কি চাই কইয়া ফেলাও। আম্মা এটা তুমি কি ধরনের কথা বললা? হ্যাঁ মানে মাকে একটা সন্তান সম্মান করবে, কিন্তু চাওয়ার কি হলো আম্মা? এটা আমি বুঝতে পারলাম না আম্মা। না আপনার কোনো কিছু চাওনের আবদার ছাড়া তো মার খোঁজ খবর নেওয়ার সময়ই থাকে না। কি চাই কও? আম্মা তুমি কিন্তু আমার অপমান করলা। আচ্ছা ঠিক আছে, আর অপমান করুম না। এখন কি চাই কইয়া ফেলা। আম্মা শোনো, তুমি কিন্তু না করতে পারবো না আম্মা। আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা তুমি আম্মা। আমার সব বন্ধুদেরকে বলছি আমার মা সেরা মা। আমার মার কাছে আমি যা চাই তাই দেয়। ও মা তুমি কিন্তু না করতে পারবে না মা। না 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 তুমি আগে বলো আম্মা। আচ্ছা করবো না, না কি ক? আম্মা আমার একটা বাইক লাগবে আম্মা। আম্মা এই হা করে থাকো আম্মা, না গো না কবে। হ্যাঁ দেবো দেবো, এই বুড়ি করিস। আচ্ছা আচ্ছা পাগল আমার, কিন্তু তোর বাপ আগে আহু, তোর বাপের লগে কথা কই কি করন যায়। ঠিক আছে এখন চল ঘরে, চল খাবি। এই যে আম্মা তুমি যে লক্ষ্মী এটা আমি জানি। আম্মা তুমি যে এখন এত সুন্দর, মানে যখন ইয়ং বয়স ছিল আব্বা তোমার সাথে অনেক প্রেম করছে না? চল এই ফকিরা কালার ফোন দেবে। এই তোরা কইছিস না আল্লাহরে হইছে তো সারাক্ষণ খালি দুইটা লাইক দিয়েই থাকে। পড়েছিলে লগে মাস্টারে পোলা না চিল্লাইস না, তুমি যাইবো গা আমি ধরতে হইব। ওই মাল কর চল। সত্যি কি মজাই না হইব। তোমার পিছে আমি বসে থাকবো আর তুমি পঙ্খিরাজের মতো আমারই না উইরা যাইবা। ও ভাবতেই খুব মজা লাগছে। কোনো সমস্যা নাই, আমি পঙ্কিরাজের মতোই তোমাকে নিয়ে উঠবো, কিন্তু তখন বলতে পারবে না যে বাপ দেখবে ভাই দেখবে ভয় করবে, এটা কিন্তু হবে না। ঠিক আছে বলবো না, মনে থাকবে। তুই কি করস? ভাইজান মানে ভাইজান আমার কথা শোনো। কিরে মঞ্জা শুনে লাগে তোর নাকি? ভাইজান ভাইজান মানে আমার কথা শোনো। ভাইজান আমি একটা খাতা নিতে আসছিলাম। তুই গাছতলা বসে আমার বোনের লাগে খাতা আনা নাও বুঝাস? কুত্তার বাচ্চা। ভাইজান আমার কথা শোনো। চল বাড়িতে চল। ভাইজান ভাইজান আমার কথা শোনো। ভাইজান আমার কথা শোনো। ওই মাস্টার না মাস্টারের পোলা আমার গুরুর বোনের লগে বাগানে আইনা টাঙ্কি মারো, আলাই একদম ভয়রা দিমু। আরে দেখা এই আবার যা কি দেখতাছি। এই চল চুদা দিমু সালা। আয় আমার লগে বাড়ি থেকে বুঝাইছি। ভাইজান চুপ, কোনো কথা কবি না। আমার কথা শোনো ভাইজান। কে রে, কোন খবর পাইলি? ও পাইছি। কি কস, কি খবর তাড়াতাড়ি ক। শুনলাম ওর মামার নাকি ওরে নিয়ে গেছে, ওর মামার বাড়িতে আছে। আরে মামার বাড়িতে গেছে খুবই ভালো কথা, কিন্তু ফোনটা বন্ধ কিসের জন্য? হইতে পারে না অনেক ধরনের কারণ, হয়তো মামারা ধর ফোন সুইচ করে রেখে দিছে, যোগাযোগ অফ। আরে ধুর, এসব কোনো কারণই না। সিগারেট দে, একটা সিগারেট দে। সিগারেট লাগবে? টানতে পারতি না ওরা? আরে ভাই একটা সিগারেট তো চাইছি তাই না? আরে দাম ফকিনের মতো করছকে। ধর একটা দে, একটা তুলে যা একটা। আগুন দে। আবার আগুনও চাও?
তা বাঙালি খাইতে দিলে আবার শুইতে চাস আবার। আস্তে আস্তে। আচ্ছা মামা, ফোনটা বন্ধ কিসের জন্য? হয়তো ধরার মামার দেয়া ফোন রেখে দিছে। আরে তোর কারণ এটা কোন যুক্তির মধ্যে পড়ে বেটা? আস্তে আস্তে। আরে ফোন দেবে, কথা বলবে। এই মেয়ে মানুষের একটাই সমস্যা, বুঝছস? এই জন্য আমি প্রেম করতে চাইছিলাম না। গুর্দা দস্তাই মাইয়ার মানুষের পিছনে এই দেখ প্যারাডা যে খাইতাছস এক মাইয়ার লেগে কইছিলাম মামা। তোরে আমি ভীষণ বিশ্বাস করতাম বন্ধু, আর বন্ধুর কাজ কি বন্ধুর বিপদের সময় পাশে থাকা। আরে বেটা তুই এই সময় আমার সাথে মজা রস, আর তোর মতো বন্ধু দরকার নেই বেটা, তুই তো আমার শত্রু। এই কই যাস? আই মফিজ কইছিলাম মাইয়ার পিড়িতে পড়িস না। মরন বন্ধু তুই তো শত্রু বেটা, কেউ বুঝলো না আমার দুঃখ। আল্লাহ, এই যে আমার বন্ধু সেও তো আমার শত্রু। আর সোনিয়া ফোন বন্ধ রেখে হাসিগুড়ি করতেছে। আরে আমার এই দুঃখের কথা তো আমি আমার বাবারও বলতে পারবো না। সোনিয়া, আমি তোরে ভালোবাসি। আরে বুক পেতে যেতে তুই দেখাতে পারতাম, এই বুকের সাথে তোর নাম। আরে তুই তো বলছিলি আমার ভালোবাসবি, আমি গেছিলাম, কেউ কথা রাখে না আমার সাথে, কেউ না। টাকা নিয়ে ঠিক মতো করে মারি। কিরে আব্বাই তো মুশকিল লেগা আমি হয়েছে কি আপনি এখানে তাম দুনিয়া আপনারা খুঁজে বেড়াচ্ছে। কি লেগা খুঁজে বেড়াইতেছস? ওই যে মাস্টারেস বলা মন আছে না, আমগো সোনিয়ারে কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছে ভাই। সোনিয়ারে খুঁজে পাই না। সোনিয়ারে কই লোকে রাখছেন আপনি ভাই? সোনিয়ারে আমি কই রাখবো? সোনিয়ারে কই আটকে রাখবো? সোনিয়া এনে থাকলে না ওরে আটকে রাখবো? সোনিয়া তো এনে নাই। কই রাখছেন ভাই? কই গেছে মানে সোনিয়া তো আর শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি? কেমনে? সোনিয়ারে বিয়ে দিয়ে দিছে। পোলা ইটালি থাকে, মেলা টাকা পয়সা আছে, দেখতে মাশাআল্লাহ সুন্দর। যখন আইবো তখন দেখতে আসবি। ওর নানা বাড়ি আছে না, নানা বাড়ি নিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। আর মনে তো নেশা করে পাগল হয়ে যাচ্ছে সোনিয়া সোনিয়া করে। সোনিয়ারে নাকি ওরে লাগবেই, আলাই পোকা একটা। আপনার মাথায় এত বুদ্ধি বস? এত বুদ্ধি বললে তো তোকে আমি বস। নাহলে কি তোর মনে হয় মাস্টারে বলা মন যা নেশাখোর মন যার লাগে আমার মনের বিয়ে দেবো? বস হইতে যোগ্যতা লাগে, এ বসে যোগ্যতা বাইরে আছে দিকে বস হয়েছে। চস বস বসই। আচ্ছা, আরে বস আপনার বুদ্ধি কিছুটা হইলেও যদি আমগো উপরে একটু সোয়াই টোয়াই পড়তো ভাই। সব ওরে চলেন আপনার সাথে থাইকে আমগুলো আরো কিছু শেখা থাকবো ভাই। মা, মা কি রে? আম্মা বসো, আম্মা বসো তো। কি হইছে? এই এই পাল্লা দুটা তোমার না? হ আমার। আম্মা তুমি পাল্লা দুটা একটু আমাকে খুলে দাও। তালা দিয়ে কি হইব? আমার বন্ধুরা আসতেছে না, ও ওর মাকে দুটা বালা গিফট করবো। এখন তোমার মাপ আর ওর মায়ের হাতের মাপ একই আম্মা, তুমি একটু খুলে আমার দাও। আরে দোকানে তো কত রকম মাপ আছে, তুই দোকান থেকে মাপ দিয়ে নে। আম্মা তুমি বুঝবা না, দাও তো, তোমার বলছি তুমি দিবা। আরে কথা শুন না, আরে দেখ তো কি করে।
পরে ফিরে দাও 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 আরে আনবি তো আবার আরে দাও না রে পাগল নিয়ে আছে আমি এক যন্ত্রণায় পৃথিবীটা এরকম। ভালোবাসি ভালোবাসি সবাই মোরা বলি, কিন্তু ভালোবাসতে মোরা কজনে বাজান। এই যুগের রবীন্দ্রনাথ তুই বন্ধু, কবি সাহিত্যিক। সেকা খাওয়ার পরে হলাম কেউ কথা রাখে না, কেউ কথা। পিনিক এই ঝিনিক। আবার সোনিয়ার নাম নিচ্ছিস? ওর জন্যই তো আমার। এই জন্যে আমি বলবো বন্ধু। মুনসু কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? চলছে। কেমনে পারলা? কেমনে পারলা তুমি আমার সাইরা অন্য বেটার হাত ধরতে? আমার জন্য তোমার কষ্ট হয় নাই? এই বুকটা ছিঁড়ে দেখো আমি তোমার কত ভালোবাসি। আরে পাগলের মতো করছে তোমারে, আমি সব জায়গায় করছি, তুমি আমার সাথে কোনো যোগাযোগই করো নাই। বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার অনেক করছি। সোনিয়া, আমার কিছুই করার ছিল না মুনসু। তুমি তুমি ফোনটা দাও। তোমার ফোন কোথায়? ফোনটা দাও, তাড়াতাড়ি দাও। সোনিয়া চলো না, আগের মতো আবার আমরা। এনো, আমার নাম্বার দিয়ে দিয়েছি, তুমি আমাকে কল করো। আর আমার হাজবেন্ড আমার সাথে। তুমি এখন অন্যদিকে যাও প্লিজ, ও ওইদিকে দেখে নিবে। অন্যদিকে যাও। সোনিয়া ও তুমি আসছো? দেখছো কত সুন্দর, একদম প্রাণ জড়িয়ে যায়। আসো, দেখো ওই পাশটা একদম অন্যরকম। এমন প্রাকৃতিক সৌন্দর্য বিদেশে খুঁজেই পাওয়া যায়, বুঝছো? চুলগুলির কি করছস? হ্যাঁ, এত বড় হইছস, একটু নিজের যত্ন নিজে করতে পারোস না? না সব আমার করে দিতে হইব? করি তো মা। করস করস দেখেই তো চুলের এই অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কই?
আছে কেন বাজান? আরে স্যারের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, স্যার কই আমারে বলেন। কি হইছে কও না? আর আপনি আমার খুব ভালো করে চিনেন, এলাকার মোড়ে আমার একটা চায়ের দোকান আছে, আমার একটা খামার আছে, আমার একটা বড় গরু আছে, 3 মাস আগে সে একটা বাছুর দিছে। ওই বাছুরটা আপনার ছেলে মঞ্জু নেশা করে বাছুর চুরি করে আমার গরুটা নিয়ে গেছে গা। বাজান বাজান তুমি একটু চুপ থাকো। বাজান তোমার বাছুরের দাম কত? তুমি বিকাল বেলা আইসো, আমি তোমার বাছুরের দাম দিয়ে দিব। তুমি এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করো না বাজান। আমি একমাত্র স্যারের মান সম্মানের দিকে চিন্তা করে এখন এলাকার কারো কিছু বলি নাই চাচি। আমি জীবন অনেক নেশাখোর দেখছি, এই আপনার ছেলে মঞ্জুর মতো কোনো নেশাখোর দেখি নাই। মানুষ মানুষের ক্ষতি করে, কিন্তু এলাকার ক্ষতি কেউ করে? যাও, আমি কইলাম তো তোমার টাকা দিয়ে দিব। ঠিক আছে, কথাটা দাও। কে? জি কে না, ওই যে ফকির আসছিল। ফকির আসছিল? ওই ফকির দিছি, দিয়া বিদায় করছি। গেছে গা? হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে একটু চা খেয়ে আসি। যান। সাবিনা, সাবিনা, কি হইছে? এরকম চিন্তিত লাগতেছে, কোনো সমস্যা? আমাদের মঞ্জু, এই মঞ্জুরে নিয়ে আমি আর পারতেছি না। আমি মানুষের সামনে আর মুখটা দেখাতে পারতেছি না। এই মানুষের নানান বাজে কথা বলে, নেশা করে, চুরি করে, বখাটেদের সাথে চলে। আমি ওই নিয়ে আর পারতেছি না, আমি কি করব? শোনেন না, আমি কই কি, মঞ্জুরে যদি আমরা বিদেশ পাঠাই দেই ভালো হয় না? কি বলো? বিদেশ পাঠাই দেব? আমার কাছে তো টাকা পয়সা নাই। একটা উপায় কিন্তু আছে। উপায়? কি উপায় আছে? ওই যে আমার উত্তর পাড়ার যে জমিটা আছে, ওইটা তো কোনো কাজে লাগতেছে না। ওইটা বেচা আপনি মঞ্জুরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। দেহ, আমাদের কিন্তু আর কিছু নাই, এই উত্তর পাড়ার জমিটা ছাড়া। আমি যদি জমিটা বেচা দেই, আমাদের কিন্তু আর কিছু থাকবো না। শোনেন, জমি জিরাত মানুষ কিসের জন্য রাখে? হ্যাঁ, পোলাপানের ভবিষ্যতের লেগেই তো রাখে। আর যদি পোলাপানের ভবিষ্যৎই না হয়, তাহলে জমি জিরাত দিয়ে কি হইব? আমি কই কি, আপনি ওই জমি বেচা মঞ্জুরে বিদেশ পাঠান। মঞ্জু বিদেশ যাইয়া প্রয়োজনে কাজকর্ম করে আমাকে জমি জিরাত করবো, অসুবিধা কি? কথাটা তো তুমি খারাপ কও নাই। আচ্ছা ঠিক আছে, আমি কালকে ওই যে বিদেশ পাঠায় না দালাল হান্নানের কাছে যাবো, আমার বন্ধু মাকসুদের নিয়ে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই শোনো না, আমার না অনেক ক্ষুধা লাগছে, বাত্তার দাও না কিছু। এই যে দেখেন, কথায় কথা আপনি খাওয়ানোর কথা বলবেন, আপনি বলেন, খাওয়ানোর ব্যবস্থা করতেছি। হ্যালো, আরে তো বিদেশের 4টা পাসপোর্ট দিয়েছিলাম, আর ওটা বিষয়গুলো রাখতেছিস। হান্নান, হান্নান। মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি এখানে? তোমার আমি বাজার খুঁজে আইছি। ও আচ্ছা আচ্ছা, আমি বাজারে এখনই যেতে লাগছিলাম। তোমার আমি খুঁজতেছি, কারণ আচ্ছা, আমার পোলাটা মঞ্জু আছে না, ওর যন্ত্রণায় আমি আসলে অস্থির হয়ে গেছি। এখন দ্রুত ওরে বিদেশে পাঠানো লাগবে। একটু পাসপোর্টটা দাও তো দেখি, আর ওই চেকবুকটা দাও। শোনো, আমি অনেক কষ্ট করে আমি টাকাগুলো জোগাড় করছি। এখানে কিছু ক্যাশ টাকা আছে আর একটা চেক আছে, মানে পুরো 5 লাখ টাকা আছে। তুমি যা চাইছো তাই দিছি, তুমি বাবা মিস করো না। হ্যাঁ, আমার পোলাটারে যত তাড়াতাড়ি সম্ভব 1 মাসের ভিতরে বিদেশ পাঠিয়ে দিও। মাস্টার সাহেব, আপনি কোনো টেনশনই করেন না। এই 5 লাখ টাকা দিচ্ছেন, এই সপ্তাহে আমি ভিসা করে দিচ্ছি, আর আগামী সপ্তাহে ফ্ল্যাট। কোনো টেনশনই করে না। না, কাজটা একটু দ্রুত কইরো, বুঝুই তো, ওরে যত তাড়াতাড়ি বিদেশ পাঠান যায় ততই ওর মঙ্গল। এই যে মাছ একটা ওরে নিয়ে খুব প্রেশার নিতে আছে। আপনি তো জানেন কত লোক পাঠাইছেন, আপনি দেখছেন না? এই পর্যন্ত 2 নম্বরই দেখছেন আমার ভিতরে। তা পাই নাই, কিন্তু আমাদের কাজে আর তোমার কথায় যদি ঠিক থাকে, তোমার বকশিস দিব লাগবে। কাজ হইতে 1 নম্বর। ওকে ভাই, আসি, আল্লাহ হাফেজ। কাজ দিয়ে হলো কথা। ওয়ালাইকুম আসসালাম। মালটা যে 2 নম্বর সবাই জানে। হ্যালো, এই ভাই,
ওই হান্নানকে চেনেন? হান্নান? হ্যাঁ। হান্নানের লগে কোনো লেনদেন আছে নাকি? আরে জিজ্ঞাসা করতেছে আর বাড়ি কই? ভাই ওই শালা তো একটা বাটপার। আমার ছোট ভাইয়ের লেগে 2 লাখ টাকা দিছি, আজকে 6 মাস ধরে খুঁজতাছি। হয়তো ইন্টারন্যাশনাল একটা বাটপার ভাই। হাই হাই ভাই, কামটা করছেন কি আপনারা? একটা বাটপারের ভাল্লাই বসছেন। আইন ভাই, আমি যাই বাজারে, আমার কাম আছে। আমার টাকা আব্বা, এই আম্মা, এই আব্বা, বের আসেন। কি হয়েছে? টাকা টাকা করতেছস কে লেগে? কি হয়েছে আপনি জানেন না? না হ্যাঁ, টাকা কারা দিয়েছেন আপনি? এ তো দালাল, এ হান্নান, ভেটকা হান্নান টাকা নিয়ে ভেটকার মতো বাড়াইছে। তুমি তুমি কিসের বাপ? হ্যাঁ, বাবার কোনো যোগ্যতা আছে তোমার? আরে আপনার শিক্ষক, আমার বন্ধুর বাবা শিক্ষক, আর কোটি কোটি টাকার মালিক, আর আপনি আছেন একটা টিনের বাড়ি। আর কি দিছো? সারা জীবন কিপটামি করছো। মঞ্জু, তুই কার সাথে কথা কইতাছস? হ্যাঁ, তোমার স্বামীর সাথে কথা বলতেছি। একটা বেয়াদব বাবা, বাবা হওয়ার কোনো যোগ্যতাই নাই তার মধ্যে। বাপের সাথে কি এমনি কথা কয়? আরে কিসের বাপ? মঞ্জু, আমি কি তোর এই শিক্ষাই দিছি? হ্যাঁ, এই মা, তুমি মানলা না তো বাড়ি থাকুন। আমি শার্প প্লেট, শার্পে ঝিলিক লাগুক কালে। সমস্যা কি? এতবার কল দিতেছস কেন আমারে? তুই জানোস না আমি বিয়ে করে ফেলাইছি? তুই জানোস না? তুই কি চাইতাছস? তুই কি চাইতাছস? আমার স্বামী আমার তালাক দিয়ে দেখ? এটা তুই চাস? তোর চাওয়া কি? হ্যাঁ, তুই কি চা? তুই আর একবার আমাকে কল দিবি না। আচ্ছা, তুই এইটা মনে করতেছস তোর এই অপকর্মগুলো আমি জানি না? তুই মদ, গাঁজা, সিগারেট, চুরি, চামারি কোনটা সাথে তুই নাই? সব অপকর্ম তোর দ্বারা হয়েছে। আল্লাহ আমারে বাঁচাইছে যে তোর মতো অপদার্থের সাথে আমার বিয়ে হয় নাই। কেন আইছস তুই? তুই কেন আমার বারবার করে কল দিতেছস? কেন? তোর উদ্দেশ্য আমারে বল, বল। তোর বলা শেষ হয়েছে? আমার বলা শেষ হবে না। তুই আমার আর জ্বালাবি না, আর একবারও যেন আমার কাছে কল না আসে। কল দেব না, কোনো সমস্যা নাই। আরে অনেক বয়ান দিছস, আমি মাতাল, আমি নেশাখোর, এটা আছে বলেই বাইসা আছি। ওই দাঁড়া, আজকে কথা শুনে যাবে। ডিসারের মতো অনেক কথা বললি না? আমি নেশাখোর, মাতাল, বাজে ছেলে। পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলেটা এই মঞ্জু। আমার বাবা মানুষ গড়ার কারিগর, আমার বাবাকে আমি অপমান করছি, বাবা মার টাকা নষ্ট করছি। কার জন্য করছি? তোর জন্য করছি। এই তুই আমার কি বলছিলি? বন্ধু, আমি তোমার হাত ছেড়ে যাব না। আজকে আমার জায়গাকে চল, তুই তো স্বার্থপর। এই রাতে বলতে চাই, তোদের মতো মেয়েদের কারণে মঞ্জুরা নষ্ট হয়ে যায়। আমি স্টুডেন্ট হিসেবে খারাপ ছিলাম,
বাবা মা আমার কত স্বপ্ন দেখতো, আজকে আমার বাবা মা আমার পরিচয় দিতে লজ্জা ভাই। আমার লজ্জা ভাই আমাকে পরিচয় দিতে। শুধুমাত্র তোর জন্য হয়েছে। আজকে যা হয়েছে সবকিছু তোর জন্য হয়েছে। তোর কি আছে? তোর কোনো যোগ্যতা আছে না? লেখাপড়ার যোগ্যতা আছে না? কোনো ক্রিয়েটিভিটি আছে না? কোনো কিছু আছে? তোর আমি ছেড়ে যাবো না কেন? তো মান সম্মান সবার শেষ হয়েছে। তো তুই কি দিতে পারতি? তুই কিছু দিতে পারতি? তুমি আমি মারে ফেলতাম রে। আজকে বড় লোকের ছেলের বিয়ে করছোস, বিদেশ থেকে তার টাকাই করছোস। ভালো থাকি না তুই আমাকে আর কোনো সময় বিরক্ত করবি না। আমি যেন আমার ফোনে আর কোনো কল না পাই। মনে রাখবি আর কোনো সময় আমাকে বিরক্ত করবি না। তোর সাথে কথা কব না, তোর সাথে কথা কব না। তুই যাওয়ার পরে একটা স্মৃতি নেমেতেছিলাম সোনিয়া, তোর দেওয়া ঘড়িটা আজ থেকে তোর এই ঘড়ি পড়বো না। আরে তুই তো সাথে পড়বে এবার। আমি জাস্ট 2 মিনিট তোমার সাথে কথা বলতে চাচ্ছি। বলো। আমি তোমাদের সব কনভারসেশন শুনেছি। আমি এও শুনেছি যে তুমি নিজেকে রিয়েলাইজ করতে পেরেছো। আমি এই সুযোগটা তোমাকে দিতে চাচ্ছি। তুমি যদি চাও এখন তুমি ওর সাথে চলে যেতে পারো, আমি তোমাকে বাধা দেব না। শুনুন, মেয়ে মানুষের বিয়ে একবারই হয়, আর সেই বিয়ে আমার হয়ে গেছে। আমি আপনাকে বিয়ে করেছি। প্রেম হতেই পারে, তাই বলে হাজব্যান্ডকে ছেড়ে যে প্রেমিকের হাত ধরে চলে যেতে হবে এমন তো কোনো কথা নেই। আপনি আমার হাজব্যান্ড, এখন আমি আপনার সাথেই থাকতে চাই। আর বাকি জীবন আমি আপনাকে ভালোবেসেই আমার জীবনটা পার করে দিতে চাই। আমি জাস্ট তোমার মুখ থেকে এই কথাটা শোনার অপেক্ষায় ছিলাম, কারণ আমার জীবনেও একটা ভালোবাসা এসেছিল। আমিও প্রেমে পড়েছিলাম। আমি সেই ভালোবাসার মর্মটা বুঝি, কতটা বেদনাদায়ক হতে পারে। আমি এই জন্য সেই সুযোগটা তোমাকে দিতে চেয়েছিলাম। বিশ্বাস করো, এখন তুমি বিশ্বাস করো, একটা মানুষের পাস্ট থাকতেই পারে। আমি এতটুকু বুঝি, একটা মানুষ তার পাস্ট নিয়ে তো আর জীবনটা চলতে পারে না। পাস্ট তো পাস্ট, সবসময় পাস্ট। তুমি যদি চাও তাহলে আমরা খুব সুন্দর একটা জীবন করতে পারবো ইনশাআল্লাহ। আমিও চাই তোমাকে নিয়ে আমার বাকি জীবনটা আমি কাটিয়ে দিতে। মাস্টার সাহেব, এই মাস্টার সাহেব, বাইরন। আরে আমজাদ, কি হইছে? এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? আগে মাস্টার সাহেব রাখেন, তারপর পরে আমি কইতেছি। কি সামলা, তুমি আমার বাড়িতে এসে এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? মাস্টার সাহেব, হাজার হাজার পোলাপান আপনি স্কুলে পড়াশোনা করেন, আপনার পোলারে 2 কলম শিখাইতে পারেন না? কেন বাজান, কি হইছে? মঞ্জু কিছু করছে? কি করে নাই সেটা বলেন আপনি। সি 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 সি, এসব কথা মুখে কম যায়? আরে ঘটনা যদি খুলে না গো, তাহলে আমরা বুঝবো কেমনে কি হইছে। পরিষ্কার করে কোন লাগবো, পরিষ্কার করে করতেছি। আপনার পোলায় আমার বিবাহিত বোনের লাগে আমার বাড়ির পিছনে যে ইটিস পিটিস করে, এসব কোনো ভালো মানুষের কাজ? সি 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 সি। বাজান, তুমি মনে হয় ভুল দেখছো। আমি ভুল দেখছি? আমি নিজের চোখে দেখা তারপর আপনার সামনে আমি বিচার দিতে আইছি। শুনেন মাস্টার সাহেব, আমি একটা সাফ সাফ কথা কই দিতেছি। ফারদার আপনার পোলা যদি আমার বোনের লাগে কোনো ইটিস পিটিস করে আমাকে বাড়ির পিছনের দিকে যায়, আপনার ঘরে কিন্তু মাইয়া আছে, সে ছোট কি বড় এটা কিন্তু আমি গুনুম না। পরে সামলাইতে পারবেন তো? বাজান বাজান, তুমি শান্ত হও। মঞ্জু বাড়িতে আসুক, আমরা ওরে বুঝাই কমুনে। তোমরা এখন যাও বাজান, ও আর কোনো সময় এসব কাজ করবো না। ঠিক আছে,
এটাই কিন্তু আমি লাস্ট করে গেলাম। এবার কিন্তু আমি ডাইনে বাই কোনো দিকে তাকাবো না। এই চল। এই তোমার জন্য পোলাটার আজকে অবস্থা। তোমার জন্য এই পোলাটার জন্য আমি রাস্তাঘাটে মুখ দেখাইতে পারি না। যার তার সাথে যা খুশি তাই করতেছে, নেশা করতেছে, চুরি করতেছে। আচ্ছা শোনেন না, ওরা কি দেখছে। এই চুপ থাকো, তুমি মাথায় তুলছো রে। আচ্ছা হইছে, ও আজকে বাড়িতে আসুক। না না, আর শোনেন যদি ফাদার এরকম করো, তোমার আর তোমার পোলারে কিন্তু বাইরে থেকে বাইর করে দিতে হবে। আপনি এখন ঘরে চলেন। বসস? হ্যাঁ হ্যাঁ বস। শালা মঞ্জুরে দেখে শুইব না, শালা খালি চুরি করে। বাটপার সবাই হচ্ছে যে বাটপার, বুঝছস? জানোয়ারের মানে জীবন নষ্ট করছে গুরু। যা করার বাপেরে করতে হইব। এই কথা কইছে রে বসে। ঠিক আছে ওইটা কই আর বাপে আইতেছে, যা ধরে লা। চল চল। আয় বসে চলুন, চলুন চলুন। কথা বলবেন না, চল চলুন। আপনি একটা কথা বলবেন না, আপনি ধ্বংস করে দিন। আপনি চলে চলুন না গেলেন। বহুত আপনার পোহা আপনার পুরা এলাকাটা ধ্বংস করে দিচ্ছেন। আপনি বহুত ছেন মাস্টার, আপনি কি মনে করছেন? আপনার মাইয়া ম্যাচ দে মাস্টার কেবিনি গাও গাজা গাও আজকে না। এই চশমাটা খোল। আলার বলা নিজের পোলারে মানুষ করতে পারে নাই, আর পোলা বানরে মানুষ করছে না। তার মানে নেই জুতোর মানে লইয়া যা। আওয়াজ আন্দাসে কোলায় মারদার কি পোলাপান মানুষ করো মিয়া? নিজের ঘরের ঠিক নাই, পরে নিয়ে ব্যস্ত থাকো। আমজাদ কাজটা কিন্তু ভালো করতেছ। ঘর না ঠিক রেখে তুমি পর্দে নিয়ে ব্যস্ত আছো না। কোনটা ভালো কোনটা খারাপ এটা আমার এমনি শিখাইতে হবে না মাস্টার সাহেব। নিজে পোলা ঠিক করতে পারছেন? হ্যাঁ যা করতেছ বস লোন অন্যায় করতেছ, মনে রাখো। ওরা অন্যায় পড়ে এই কতক্ষণ কর মাস্টার পার পাই গেছস। মাস্টার সাহেব নিজের পোলা তো ঠিক করতে পারলেন না। আমার এখন ঠিক হইতে আপনার পোলায় টিউবওয়েল চুরি করে, মানুষের গরু চুরি করে। হ্যাঁ কিছু করতে পারছেন নিজেরে? নিজেরও কিছু করতে পারলেন না, ওদের শিক্ষা দিয়ে বেড়ান, বড় বড় জ্ঞানের কথা কয়ে বেড়ান। হ্যাঁ এখন কেমন লাগতেছে? জুতার মালা মানুষে যখন দেখবো আপনার গলায় জুতার মালা, মানুষের মুখ দেখাইবেন কেমনে? এদিক চান, বসের দিকে চান। ঘর না ঠিক কইরা তুমি পরকে নিয়ে ব্যস্ত আছো। আলাই বোকা মাস্টার আজকে পড়ছো কামনে যেটা কই কেমন লাগতেছে? তোমার মন যে কই মাস্টার? কই তোমার সুপুত্র কোথায় মাস্টার? আমার সুপুত্র তামান এলাকা চষে বেড়াচ্ছে, শয়তানি লুচ্ছামি নেশা একদম বোঝা দিমু। আমার ওস্তাদের বোনের লোকে ইটিস পিটিস করে না, কোনো খোঁজ রাখো না। তাও দাও ভাল লাগে না কোন খাও গাঞ্জা খাও। মাস্টার সাহেব এলাকায় বহুত কিছু করছেন, বহুতরে ঘুরাইছেন, বহুতরে শিক্ষা জ্ঞান দিচ্ছেন। আপনার পোলা নেশা করার কেমনে? হ্যাঁ 2 নম্বরের টাকাতে আপনি পোলার খাওয়াইছেন, এলাকায় নেশা করেছে, বুঝছেন? ওলাই কোথায় যায়, কখন আসে, কি করে না করে, কাদের লগে মিশে, এগুলো তোমার খোঁজ নেওয়ার দরকার ছিল না মাস্টার? সাইরা দিয়ে রাখছো সারা গরুর মতো। আজকে বাজি মাস্টার তোমার মারে পাইছি, কই যাইবা? বুঝাস
হইছে ভাই কি হইছে কথা কইেন না ভাবি, আপনি কথা কইেন না। আপনার কারণে আজকে বাইরে অবস্থা। এই সন্তানের জন্য, আপনার এই কুলাঙ্কার সন্তানের জন্য আপনার আজকে আমার ভাই, এই যে মাস্টার সাহেবের এই দুর্গতি। মাস্টার সাহেবের জীবনের সমস্ত কিছু অর্জন করছে, আপনার সংসারে খরচ করছে, এই সন্তানের জন্য খরচ করছে। নিজের শখ আহ্লাদ কিচ্ছু করে নাই, অথচ আজকে এই কুলাঙ্কার সন্তানের লাইগা এই অপমান অবদস্ত। বন্ধু বন্ধু তুই চিন্তা করিস, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ সব তোরে ঠিক করে দিব। মনোবল রাখ, মনোবল রাখ। আব্বা হ আব্বা, ভাইয়া আছে না অনেক রাত পুইয়া বাসায় আইসা আমার গায়ে হাত পেয়েছিল। মা, আম্মা, আম্মা। কিরে তোর এই অবস্থা কেন? কথা কম বলে টাকা দাও, টাকা লাগবে আমার। তোরে দেওয়ার মতো এখন আমার কাছে আর কিচ্ছু নাই। দিতে দিতে আমি সব শেষ করছি, সব। টাকা তুই কি করবি? টাকা নেছো, সেই টাকাতে আমি নেশা করবো। টাকা নেছো? আমার বুঝে আসে না, একটা মানুষ ভালো হয়ে যাওয়ার পর আবার কেমনে এরকম পশু হয়ে যায়। হ্যাঁ, তোর বাপের লুকায় লুকায় আমি তোরে শত শত টাকা দিছি, আর কত ওই মানুষটার আমি কষ্ট দিমু। আজকে আজকে আমি এর ফল ভোগ করতেছি। এই কুত্তা বাচ্চা, কথা কম করবি, যেখানে আসবি আর এর ফল পাবি। তোরে দেওয়ার মতো এখন আমার জানটা আছে, নিবি? নে আমার জানটা নিয়ে যা। এই শুয়ে বাচ্চা, তোর জীবনে আমি কি করবো? কুত্তারে খাওয়াবো, টাকা দে, নাহলে ফল ভালো হবে না, কই দিলাম। কি করবি? কি করবি তুই? না দিলে কি করবি? না দিলে কি করবো? না দিলে কি করবি? আমি আল্লাহ আল্লাহ গো, সবাই পেটে সুপুত্র ধরে আল্লাহ, আর আমি পেটে কুপুত্র ধরছি। কোন পাপের শাস্তি আল্লাহ তুমি আমারে দিতেছ? তুমি পথ দেখাও, আমি কি করবো, কি করবো? আব্বা তুই বাড়িতে যা, কোচিং যাওয়া লাগবো না, আমি আইতাছি। আব্বা ওনা তুমি কই যাও? যা বাড়ি যা। আব্বা তুরো কেন যে কইতে গেছিলাম, আস্তে আস্তে আর কি হইব? আরে মামু টেনশন করো না, কইলাম না সাদ্দাম 2 টাকা মাল লই আইতাছে। হ্যাঁ কি রে মাস্টার সাহেব এনে কি করে? আশেপাশেও তো কেউ নাই। কি অবস্থা মাস্টার সাহেব, আপনি এনে কোনো ঝামেলা নাকি? না জিজ্ঞেস করতেছি না, মনে করেন যে আগে তো আপনার এখানে কখনো দেখি নাই, এখানে তো আমরা চলাফেরা করি আপনার পোলা সহ। ও আপনার পোলা তো মাস্টার সাহেব ভালো না,
চুরি চাষরামি করে, আর ঘরে গরু চুরি করে, আর ঘরে লেবু চুরি করে, রাস্তার মাইকে ডিস্টার্ব করে, স্কুলের সামনে যায় খাড়াই থাকে, চার দোকানে বসে বিড়ি সিগারেট খায়, মুরব্বীকে সম্মান দেয় না আমার মতো। কি করবো কন? আমার যদি এরকম পোলা হইতো আমি তো কাইটটা নদীতে ভাসায় দিতাম। এমন পোলা জন্ম দিছেন। আমি একজন ব্যর্থ বাবা, তা না হলে এমন সন্তান কেউ জন্ম দিয়েছে বলে আমার জানা নাই। যে সন্তান পরিবার, সমাজ ও দেশের জন্য হুমকি, যে সন্তান নেশার টাকার জন্য তার গর্ভধারিণী মায়ের উপর হাত ওঠায়, অথচ আমার প্রিয়তমা স্ত্রীর গায়ে হাত তোলা তো দূরের কথা, কখনো দমক দিয়ে কথা পর্যন্ত বলেনি। যে সন্তানের জন্য জুতার মালা গলায় পড়তে হয়েছে, আজ সেই সন্তানের এত অধপতন। আজ তার মায়ের গায়ে হাত তুলেছে, কাল অন্য কারো গায়ে হাত তুলতে পারে না। ওর হাতে সমাজ ও দেশ নিরাপদ না। আমি আর পারছি না, আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এরকম একটা জঘন্য কাজ চাচি কিভাবে করতে পারে মানুষ? আপনার ছেলে কালকে রাতেই এর যত ভুল অন্যায় অপরাধের কথা চিন্তা করে আমার কাছে বসে বসে কান্না করলো। আপনার গায়ে একবার ভুলবশত হাত দিছে দেখে কত কান্না কাটি, কত অনুশোচনা বোধ তার মধ্যে। আমার বাবার সাথে খারাপ ব্যবহার করছি, উল্টাপাল্টা কাজ করছি, সে সব ছেড়ে দিয়ে বললো আমি আজকে তওবা করতেছি আল্লাহর কাছে, আল্লাহ মাফ করুক আমাকে, আমি যেন আমার বাবা মায়ের আর কষ্ট না দিই, ভালো সন্তান হয়ে বাঁচবো। শার্পলেট, শার্পে ছেলেক লাগুক কালে। একটাবার কথা বলতেন আপনার ছেলের সাথে। তার ভুল বোঝার পরে সে এত কান্নাকাটি, এত পাপ শিকার, আল্লাহর কাছে তওবা, মাপ চা, বাবা মায়ের পা ধরে দরকার সে মাপ চাবে। একটাবার সুযোগ দিতেন চাচা আপনি তারে।
একবার জিজ্ঞাসা করতেন বাপ তোর মনে কি কষ্ট, তুই এত খারাপ কেন? আল্লাহ মাফ করবেন আপনারে। আমার দোষ, আমার দোষ। আমি আমার কলিজার টুকরারে অনেক কষ্ট দিয়া বাইরা পালাইছে। এই পৃথিবীর সবচেয়ে জঘন্য বাবা আমি। আমার বুকের দোষ ছাড়াই পৃথিবী আমার কাছে শূন্য। আমি শূন্য পৃথিবীতে বাঁচতে চাই না। আমাকে তোমরা বাইরে ফালাও, ফাঁসি দাও আমারে, ফাঁসি দাও। চাচি এখন কি করবেন? একটা ছেলে ছিল আপনার হারাই গেছে, শুনলাম পুলিশ আসতেছে। চাচারে বাঁচাবে কি? আপনি তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আমি পোলা হারাইছি, আর কিছু হারাইতে চাই না। আমি কমু আমাকে বাড়িতে ডাকাত আইছিল, ডাকাতে আমাকে পোলারে বাইরে বানাইছে। আপনি যান, যান কইতাছি, যান 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 যান। চাচি কান্দেন না, আমরা আছি চাচি, আমরা আছি, আপনার ছেলে আছে চাচি। চাচি কান্দেন না, থাক। কি অপরাধ করছি আল্লাহ, এত বড় শাস্তি কেন দিলা? এই পৃথিবীতে আমার মতো হতভাগা আর নিকৃষ্টতম আর নাই। সে নিজের হাতে নিজের সন্তানের কবর। এর থেকে নিকৃষ্টতম কাজ আর কি হতে পারে? পৃথিবীতে বেঁচে থাকার জন্য একজন বাবার তার সন্তানকে প্রয়োজন হয়, আর সেই সন্তানকেই নিজ হাতে মেরে ফেলে তার পৃথিবীটা শূন্য করে ফেলেছে। যার পিছনে এক বিশাল গল্প লুকিয়ে আছে। মাদক এই সমাজকে, এই পরিবারকে, এই দেশটাকে নষ্ট করার জন্য একটা সাধারণ মাদকই যথেষ্ট। আমি এবং আমার মতো হাজারো বাবা, যারা কেউই এই মাদকের প্রতিকার করতে পারেনি, আর এই মাদকের প্রতিকার করতে গিয়েই নিজ হাতে নিজ সন্তানকে মেরে ফেলেছি। আসলে এই সমাজে আমার মুখ দেখানোর কোনো অধিকার নেই, আমার বাঁচার কোনো অধিকার নেই। আমার একটাই সমাধান, আর সেটা হচ্ছে আমাকে হয় মরে যেতে হবে, না হয় এই সমাজ থেকে হারিয়ে যেতে হবে। কিভাবে সম্ভব? এর থেকে ভালো মরে গেলে তা মানুষ বলতে পারবে বাবা হিসাবে আমি অপরাধী ছিলাম, বাট নিজের ভুলটা তো বুঝতে পেরেছি। সো আমি বলবো একটাই কথা, মধ্যবিত্ত পরিবার কিভাবে যুদ্ধ করবে মাদকের বিরুদ্ধে, সমাজ থেকে মাদককে কিভাবে ছড়ে ফেলবে, এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম।